10 bis 12 Stunden pro Tag. Ja, es ist schlechte Arbeitsbedingungen. আর ডয়েচল্যান্ডে কেন ফাব্রিকেন চলে না? এখানে স্যালারি কি গেহাল্টি জো হোক জো হোক পুরো স্টুডেন্ট হিসাবে স্যালারি দিতে গেলে আর ফাব্রিকেন্টি কেন যায় না? Oder die Leute, die in Europa oder USA wohnen, haben sie bemerken, wo kommt die Kleidungen? Alle Marken, Ja. Marken meine Brand. Wo kommen die Marken? Aus Bangladesch. Bangladesch oder Indien. Meisten von Bangladesch oder Indien. Ja. meisten von China. চীনা প্রোডাক্ট আমাদের ওইদিকে বেশি, কিন্তু এই দিকের কাপড় চোপড় যত ব্র্যান্ড তৈরি হচ্ছে আবার গার্মেন্টস ফ্যাক্টরি আবার বাংলাদেশে সর্বোচ্চ। আমরা সিআইএনসে যখন পড়েছি ওখানে আমাদের একটা চ্যাপ্টারই ছিল যে রানা প্লাজা ধসের যে একটা ইয়ে হয়েছিল না, তো সেই সময় তারা উল্লেখ করছে যে তাদেরকে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের কতটা আসলে সেলেস্টে আরবাইটবেডিংগুঙ্গেন তারা আছে। হ্যাঁ, কারণ ওরা হলো প্রাইমার্ক বলে, জার্মানি উচ্চারণ প্রিমার্ক। প্রিমার্ক নামের যে ব্র্যান্ডটা এটা সম্পূর্ণ রানা প্লাজার যে বিল্ডিং ছিল ওখান থেকেই আসতো। প্রাইমার্ক আছে, H&M সব এগুলাই এখানেই বানায়। সো আর একটা তাহলে আমাদের বাকি আছে এখানে টিচাররা কেমন কি, এটা কে পড়বে? সাইফুল ভাইয়া পড়বেন? শুলে কোনটা আপু? হ্যাঁ, এখানের বোর্ডটার গুলি একটু পড়ে যাবেন আর মিনিং বলবেন। আচ্ছা, ওকে। শুলে unterricht মানে স্কুল এবং ক্লাস, এটা নিয়ে বলছে। ডি Schulbildung এটা হচ্ছে পড়ালেখা বোঝায়, এবং unterricht ফর্ম মানে হচ্ছে ক্লাস ফর্মে যেটা হয়, ডি unterricht ফর্ম। ডি গ্রুপেন আরবাইটেন machen মানে গ্রুপে একসাথে গ্রুপ ওয়ার্ক করে যেটাকে বলে। ডিসিপ্লিন যেটা হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন। স্ট্রেং জাইন যেটা হচ্ছে মানে কঠোর হয়ে যাওয়া। টলারেন্ট জাইন যেটাকে কোনো কিছু সহনশীল বোঝানো হয়। আরো একটা অর্থ আছে সেটা আমি জানি না। আইনে স্ট্রাফে বেকমেন সেটা হচ্ছে একটা শাস্তি পাওয়া। কাইনে আংস্ট হাবেন কোনো ভয় নাই এমন আর কি। মিডিয়া নুটসেন মানে হচ্ছে মিডিয়া ব্যবহার করা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম তো যে এরা কথাবার্তা কি বলতে পারে। এখানে একটা রাডিও জেন্ডুং হচ্ছে, তো সেখানে আসলে এক একজন করে ফোন করবে। ফোন করলে ওনারা জিজ্ঞাসা করবে যে আসলে আপনারা এখন কি ধরনের ফ্যারেন্ডার দেখতে পাচ্ছেন। কেউ স্কুল সম্পর্কে বলবে যে আচ্ছা আমি স্কুল সম্পর্কে বলতে আগ্রহী, আমাদের সময়টা তো এমন ছিল, এখন এর সময় এরকম। মেডিসিন বেরাই সে কেউ হয়তো কথা বলতে পারে। অডা über Fabriken, ja? Schauen wir mal. Oder hören wir zu einmal? Und jetzt wieder zum Thema unserer Sendung Veränderungen. Rufen Sie uns an und erzählen uns von Veränderungen, die Sie besonders wichtig oder interessant finden. Zum Beispiel in Ihrem Beruf oder in Ihrem Alltag. Ah, da ist auch schon unser erster Anrufer. Hallo? Ja, guten Abend. Hier ist Ernst Lüttke. Guten Abend, Herr Lüttke. Was ist denn für Sie eine wichtige Veränderung? Also, meine Schulzeit ist schon sehr lange her. Ich war in den 50er Jahren in der Volksschule. Und das war in einer kleinen Stadt und die Klasse war sehr groß. Die Lehrer waren auch sehr streng. Könnten Sie uns ein Beispiel nennen? Also, wir mussten immer das machen, was die Lehrer gesagt haben. Disziplin war sehr wichtig. Wenn man etwas nicht gemacht hat, dann hat man eine Strafe bekommen. Deshalb hatten eigentlich alle Schüler Angst vor den Lehrern.
Heute hört man eigentlich nur, dass es Probleme mit der Disziplin gibt. Die Schüler machen angeblich oft, was sie wollen und nicht, was der Lehrer oder die Also তাহলে হলো গাস্ট যিনি তিনি এখন কথা বলছে, তাই তো? আর আহ, আমাদের হলো বেআইনসপ্রুফung এর ফিয়ারটে টাইল এরকম আসবে। রাডিও জেন্ডুং থাকবে যেখানে হোস্ট কথা বলবে, গেস্ট কথা বলবে। গেস্ট আবার ৩ জন থাকে। গেস্ট ২ জন থাকে আর মডারেটর ১ জন থাকে। টোটাল মিলে ৩ জন। তাহলে গেস্ট কোন সময় কথা বলছে, কোন সময় মডারেটর বলছে, এটাই আমাদের একটু খেয়াল রাখতে হয়। তো ঠিক আছে, ডিসিপ্লিন নিয়ে বলতেছে, আমরা সুয়েরেন করি। Lehrerin will. Ja, aber heute arbeiten die Lehrer ganz anders. Sie nutzen Medien wie zum Beispiel Tablets oder Computer. Und die Kinder sollen viel selbstständig machen und in Gruppen arbeiten. Früher hat der Lehrer geredet und wir haben zugehört und geschrieben. Das war's. Danke, Herr Lüttke. Super. Dann, was hat Herr Lüdke gesagt? Haben Sie notiert? Können Sie ein bisschen darüber erzählen? সে বলছে তাদের টিচারের ডিসিপ্লিন থাকার কথা বলছিল, এরপরে ক্লাসগুলো অনেক বড় ছিল এবং কত 15 বছর মিডিয়ান নাকি কত মিশন বছর জন্য। হ্যাঁ, এবং এখন তখন তারা যে মানে সনাতন পদ্ধতিতে পড়তো আর কি। বর্তমানে যেটা গ্যারেট বিভিন্ন ডিভাইস ব্যবহার করে, হুম, ট্যাবলেট, ট্যাবটুব এগুলো ব্যবহার করে এবং তাদেরকে ফিল্ম দেখায়, সেখান থেকে তারা লার্ন করে, এগুলা বলছে। হুম, হুম। এখন হলো কিন্ডারদেরকে জেলবিস্টান্ডিশ মাখেন করা হয়, তাই তো? তাহলে Ja, আবার তারা গ্রুপে কাজ করে। হ্যাঁ, জেলবিস্টান্ডিশ মাখেন und in Gruppen arbeiten. আর ফুরুয়া কি হইতো? নুয়া der এবং Lehrer টিচারও অনেক শ্রেষ্ঠ ছিল, মানে এটা স্ট্রেং, বলছে। হ্যাঁ, স্ট্রেং ছিল, তাই তো? মানুষের সেজন্য genau. তাহলে সেজন্য সবাই মানে সব শিক্ষার্থী টিচারের উপরে আংস্ট মানে রাখছিল। Angst, ভয় ছিল, হ্যাঁ? যে wenn Ja, man etwas nicht gemacht hat, dann hat man eine Strafe bekommen. Deshalb hatten eigentlich alle Schüler Angst vor den Lehrern. Plural করছিল। Okay. Möchten Sie noch jemand etwas dazu hinzufügen? আর কেউ এখানে কিছু অ্যাড করতে চান? Was Sie gehört haben? না আপু। হুম। তাহলে ডিসিপ্লিন, অর্ডেন্টলিশ আগে ইস্যুগুলি বেশি ছিল। এখন মানুষ দেখা যাচ্ছে যে একটু মডারেটর কি বললো? Heute hört man eigentlich nur, dass es Probleme mit der Disziplin gibt. হুম? So, আর jetzt hören wir die zweite Audio. Isabel, সে কি বলে? Nummer 20. Als nächstes ist Isabel Eickhoff am Apparat. Guten Abend, Frau Eickhoff. Hallo, also ich wollte etwas zur Arbeitswelt sagen. Wir haben eine Bäckerei und sind Arbeitswelt সম্পর্কে বলবে। ein Familienbetrieb. Früher haben alle Wir hatten einen Familienbetrieb. আচ্ছা, আমরা যখন ফিরমা বলি, বেট্রিব মানে তাহলে কি? আপু এটা এটা ফ্যাক্টরি বা না এটা মানে ফ্যাক্টরি এক ধরনের কোম্পানি। হ্যাঁ, এটা কোম্পানি। ফিরমাও কোম্পানি আর বেট্রিব মানেও কোম্পানি বোঝায়। আবার Bäckereien এন্টারটেইনমেন্ট মানেও কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ। unternehmen আবার একটু বড় কিছু অন্য হয়েছে। genau so, এটা কয়েকটা genau. কয়েকটা ফিরমা মিলে একটা unternehmen. wie wir gearbeitet. Aber jetzt gibt es kaum noch Bäcker wie uns. Was meinen Sie damit genau? Also heutzutage gibt es fast nur noch Großbäckereien. Das sind eigentlich schon Brotfabriken. Alles ist automatisiert. Es gibt nur noch wenige Bäcker oder auch Arbeiter. Diese Großbäckereien können natürlich unter ganz anderen Bedingungen produzieren als wir in unserer Bäckerei. Wir machen noch vieles von Hand.
wie schon vor 100 Jahren. Das ist sicher sehr viel Arbeit und auch anstrengend, oder? Ja und nein. Natürlich sind die Arbeitszeiten nicht ideal, aber Brot, Brötchen und Kuchen zu backen ist eine tolle Tätigkeit und sehr vielseitig. In den Großbäckereien arbeitet man in Schichten und die Leute dort betreuen nur wenige Arbeitsschritte. Das wäre mir zu monoton. Und was sagen die Kunden? Also, die Kunden schätzen unsere Qualität, aber die Konkurrenz ist meist billiger und vieles schmeckt auch gut. Das ist oft nicht leicht, aber wir wollen weiter so arbeiten. Vielen Dank, Frau Eickhoff, und weiterhin viel Erfolg mit Ihrer Bäckerei. Okay, Shoaib Bruder, mussten Sie darüber erzählen, was Sie gehört haben? আপু তেমন কিছু বুঝি না, তবে কিছু জিনিস বুঝছি, যেটা যেটা হচ্ছে বর্তমানে যেটা অটোমেটিক ভাবে তৈরি হয়, আগে সেটা ম্যানুয়ালি তৈরি হতো, হ্যান্ড মেড হতো। তো আবার প্রতিযোগিতা জিনিসটা আগে তেমন ছিল না আর কি, এখন এটা যেটা বাইরে গেছে। এবং কেন? এবং হাতে কাজ করার কারণে সেটা আনস্ট্যান্ডার্ড ছিল, কিন্তু সে বলছে যে না, আবার এমনও বলছে, মানে নেগেটিভ বলছে, যে প্রথম মানে যে হোস্ট আর কি, সে প্রশ্ন করছিল আর কি যে এটা কি মানে বিরক্তিকর বা ক্লান্তিকর এমন কিছু ছিল কিনা। তো পরে হ্যাঁ ইয়া বলছে, পরে আবার না না বলছে। আহ, কিছু Okay, কিছু বুঝছি। super. Mussten Sie noch jemand dazu etwas hinzufügen? Ja, Wenn sie hat gesagt, sie wollte etwas zur Arbeitsstelle sagen. Aber sie haben eine Bäckerei und ein Familienbetrieb. Heutzutage gibt es sogar noch Großbäckerien, das sind eigentlich Brotfabriken vielleicht. Aber alles ist automatisiert. Es gibt nur wenige Bäckerei oder auch Arbeiter. Genau. Sie hat gesagt, natürlich sind die Arbeitszeiten nicht ideal, aber Brotchen oder Kuchen zu backen ist eine tolle Tätigkeit. তাহলে বলে ja, noch etwas mussten Sie? Also, তো বিষয়টা হলো তাদের ক্লায়েন্ট বেকারাই ছিল, যেখানে হাতে হ্যান্ডমেড সবকিছু করা হতো। তো এখনকার আগের কালে তো ওরকমই ছিল বেশিরভাগ, এখন আর এরকমটা এতটা দেখা যায় না। এখন কি বড় বড় বেকারাই, যেটাকে ফাব্রিকেন বলা হচ্ছে, সেখানে মেশিনের মাধ্যমে সবই কি অটোমাটিজিয়েট, হ্যাঁ, সব কুইকলি তৈরি হয়ে যায়। তো এখন কিন্তু হ্যান্ডমেড তো হ্যান্ডমেডই, তো তাই না? তো সে বলল কি, আমার কুন্ডেন কিন্তু আমাদের কাজকে কি করে, schätzen করে। was bedeutet schätzen? মূল্যায়ন, ঠিক আছে? So, Sie haben sehr gut verstanden. Am Ende hören wir noch etwas. Und unsere nächste Anruferin ist Emma Lawson. Hallo, welche Veränderung finden Sie interessant? Ja, hallo. Also, ich finde die Entwicklungen im Bereich der Medizin faszinierend. Ach, sind Sie... Welcher Bereich? Hat sie gesagt? Medizin. Mhm. Entwicklung ওকে, ইনভেন্টিং এটা মানে আবিষ্কার করা নাকি, বুঝে গেছে, ইমপ্রুভ করা, ডেভেলপমেন্ট, ঠিক আছে? ডেভেলপমেন্ট। জি, আমরা যেমন কিছু বলি যে ভীষণ কি সুন্দর, এই বিষয়টাকে আমাকে মুগ্ধ করেছে। Das heißt fasziniert, তাই না? উনি কিন্তু আমার এটা বলছে। im medizinischen Bereich tätig? Ja, ich bin Krankenpflegerin und außerdem sehe ich gern historische Serien. In der Serie Charité geht es um das berühmte Berliner Krankenhaus vor. আচ্ছা, উনি ভালো একটা জেরিয়ের নাম বলছে। জেরিয়ে মানে কি? সিরিয়াল। সিরিয়াল, হ্যাঁ। ফেরিটে আপনারা দেখছেন কেউ? এটাতে দেখি না।
এটা দেখবো। চেক করেন। এটা হলো ARD Mediathek ওয়েবসাইটে পাবেন। ঠিক আছে? ARD Mediathek এই ওয়েবসাইটে গেলে সিনেমা জার্মান সিনেমা পাবেন, সিরিয়ালস পাবেন। তার মধ্যে শ্যারিটে এটা কিন্তু ভালো। ক্রাঙ্কেন হাউসের ওখানে কাজের খুব সুন্দর সিরিয়ালটা দেখলে ভালো লাগবে। কিন্তু সেটা অনেক আগের সিরিয়াল আর কি দেখা Vor যায়। 150 Jahren. Und wenn ich das mit heute vergleiche, hat sich wahnsinnig viel verändert. ওই সিরিয়ালের যে মেডিসিন কোয়ালিটি বা মেডিসিনাল যে ইস্যুগুলি সে দেখেছে সেটা 150 বছর আগের কথা। তো সেই 150 বছরের পরে এখন এসে তো অনেক কিছুই যদি সে ভার্গলাইজেশন করে অনেক কিছুই তো চেঞ্জ। Aber eine Sache hat sich zum Glück nicht verändert. Gute Ärzte und Pflegekräfte gab es schon immer. Stimmt. Aber können Sie uns da ein paar Beispiele für Veränderungen nennen? Also zum Glück না, একটা ভালো কথা, এরা কিন্তু বারবার নেনেন বলতেছে। নেনেন মানে কি? মানে কোনো কিছুকে ডাকা, এটাকে হ্যাঁ, বোঝানো হয়। মূল কথা বলা। বলা। এটাকে হ্যাঁ, আমরা যেমন এক্সপ্রেশন মানে বলা। এখন আপনি যদি থেমাকে প্রেজেন্ট করতে যান, একটা শব্দ একবারই বলবেন, সেকেন্ড টাইম বলবেন না। ঠিক আছে? যেমন আপনি বলবেন কি? Das Thema meiner Präsentation lautet Krankenhaus. Heute vorstelle ich ein Krankenhaus von Deutschland. Dann sage ich ein paar Vorteile von diesem Krankenhaus. Danach nenne ich meine eigene Meinung. তাহলে বারবারই কিন্তু আমি বলা বলবো, কিন্তু দেখা যাচ্ছে একবার জাগেন বললাম, একবার এক্সপ্রেশন বললাম, এই দুটো তো সবাই জানে। এর আরো কিছু আছে, আউফাসুং নেমেন মানে কি? মতামত প্রকাশ করা। মতামত প্রকাশ মানে করা। বলা। আরো একটা শব্দ আছে এরভেনেন। এরভেনেন মানেও কি? বলা। এরভেনেন, আউফাসুং নেমেন, নেনেন সবগুলি একই অর্থ প্রকাশ করবে। ওকে। können wir heutzutage zahlreiche Krankheiten সালরাইসে সালরাইসে মানে কি? যে হিউজ অনেক মিন করতে আমরা আগে ফিল বলতাম না, বেআইনসে যে দেখবেন যে সালরাইসে বলবে নিউমেরাস অনেক। problemlos heilen, die damals für viele tödlich waren. দামালস মানে কি? প্রিভিয়াস আগের ঘটনা হয়। Das liegt an verschiedenen Dingen, wie zum Beispiel an besserer Hygiene und Medikamenten wie Antibiotika. Und natürlich auch an den medizinischen Geräten, die es heute gibt. Die Diagnosen wurden dadurch viel genauer. Und zum Beispiel für Operationen sind Kameras heutzutage eine große Hilfe. Was gibt es denn für Unterschiede beim Personal, zum Beispiel für Pflegekräfte wie Sie? Also, es gab damals deutlich mehr Personal und viel দামাল, হ্যাঁ ভালো একটা শব্দ কিন্তু দামালস অথবা ইন্ডিয়া দামালিগেন সাইট। আমরা একটা থেমাকে প্রেজেন্ট করতে গেলে আমরা অতীতের কথা বলতে হয়, আপনার পার্সোনালিশন আর ফারুন, তখন আমরা দামালস শব্দটা নিতে পারি। হ্যাঁ, দামালস মানে কি বলেন তো? এটাকে সেই প্রিভিয়াস সময় এমন আগের কিছু ঘটনা। বলে। এই সময়ে genauso. Also, es gab damals, কি বললো? Deutlich mehr Deutlich mehr. Personal und viele weibliche Pflegekräfte. তাহলে weibliche মানে কি? ফিমেল Pflegekräfte ফিমেল আগে বেশি ছিল, তাই তো? এখন বর্তমানে ছেলেরাও আসতেছে পেশায়। viele weibliche Pflegekräfte, aber keine Ärztinnen. Wahrscheinlich hatten die Pflegekräfte deshalb nicht so viel Stress wie wir heute. Aber die Ausbildung ist heute besser und sicher auch schwieriger. Denn auch Pflegekräfte müssen viel wissen und die Geräte bedienen können. Danke, Frau Lawson. Wer ruft uns noch an und erzählt von Familie, Essen oder Mode, früher und heute? আচ্ছা, তো এটা তাহলে আমি অন্য আপুদের কাছ থেকে নিয়ে এবার। প্রিয় আপু, erzählen Sie হ্যাঁ etwas
হ্যাঁ হ্যাঁ একটু একটু বুঝেছি, সবটুকু না বুঝলেও। যতটুকু এখানে হচ্ছে মেইনলি হচ্ছে হুম, চিকিৎসার কথা আর কি বলা হয়েছে, যে আগে কেমন ছিল, এখন হুম, অনেক পরিবর্তন আসছে চিকিৎসায়। genau, যেমন হচ্ছে মানে আম, ডাক্তার বা নার্সদের কথা বলছে। তারপরে বলছে যে মানে আগে যেটা ছিল এটার কি মানে এখন যে পরিবর্তন হয়েছে এটার কি কোনো উদাহরণ কেউ মানে দিতে পারবেন কিনা, ও হুম, ইয়া বলতেছিল। আম, উদাহরণ তখন ও বলতেছে যে হুম, হ্যাঁ হ্যাঁ, তখন ওরা বলতেছে যে হ্যাঁ আগেই সহজে আমরা মানে এখন সহজে রোগ নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে মেডিসিন, অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে উন্নত চিকিৎসা এই সম্পর্কে মানে এখন অনেক ভালো হয়েছে আর কি। আর এখন হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক নির্ভুল হয়, আর হচ্ছে এটা অনেক মানে নিরাপদ এই টাইপের, genau, so, এরকম আর কি বলছে। ja, richtig, তারপর হচ্ছে gut gehört, অস্ত্রোপচার বা ক্যামেরা ক্যামেরা ট্যামেরা এগুলো নিয়েও কি কি বলেছে আর কি, এরকম কিছু হবে। ja, gut gehört. Hm, so, vielen Dank, das war es toll. So, so viele Sachen sind Danke. geändert, aber meistens ist gut für uns und auch für unsere Gesellschaft. Äh, এখন alle Veränderungen sind nicht angenehm, oder? Aber trotzdem, es passiert immer in unser Leben. তো আমরা কি এমন কিছু বিষয় বলতে পারি, হ্যাঁ, যেটা প্লটলিশ আমাদের লাইফকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এখানে যেমন বলা হলো, welche positiven oder negativen Ereignisse können ein Leben verändern? হ্যাঁ, Ereignisse, Event বা ঘটনা। Sammeln Sie im Kurs. তো এখানে কিছুটা দেওয়া আছে যে Veränderungen im Leben, zum Beispiel Familie, Geld, তাই না? Erben, Arbeit, আর কি কি থাকতে পারে যেটা আমাদের লাইফকে ফ্যারেন্ডার্ন করতে পারে হঠাৎ করে, সেটা পজিটিভ এন অ্যাসপেক্টে হোক অথবা নেগেটিভ এন অ্যাসপেক্টে। তো আমরা এরকম দু একটা নাম কি বলতে পারি যে আসলে লাইফ চেঞ্জ হতে পারে, এমন কি আছে? পজিটিভ বললে তো দেখা যাচ্ছে যে বিবাহ হতে পারে একটা কিন্তু পজিটিভ দিক, ওটা জি এখন আপু। হোয়াটসুট আগে বিবাহ তো বলা যায় না পজিটিভ নাকি নেগেটিভ। না আপু, এটাকে পজিটিভলি কেউ দেখে না আপু। এটা করা মানে মাইনাস পয়েন্টে পড়ে যাওয়া। Risiko heutzutage. Es gibt große Risiko zu heiraten, oder? ইয়া ইয়া Also, ভাবি শুনলে তো সোহাগ ভাই মায়ের একটা নিচে পড়বে না। Also, das kann sein. Heiraten, das heißt etwas Änderung in unser Leben, Geld, আর কি কি হতে পারে? গেল্ড হুম, হতে পারে ম্যাম, গেজুনহাইট Gesundheit, গেজুনহাইট হতে পারে। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের শরীর, তারপরে ওই যে আপনি যেটা বললেন, হুম, হ্যাঁ বিয়ে আর কি যেটা যেটা বললেন। বিয়ে যেমন একটা দিক, ওটার অপোজিট দেখলে ট্রেনুং, একটা ট্রেনুং অর্থাৎ বিচ্ছেদ ট্রেনুং, লাইফকে কিন্তু হ্যাঁ এলোমেলো করে দেয়। তারপরে হঠাৎ করে একটা উনফাল, হ্যাঁ, তাহলে আমরা অন্যগুলি যেহেতু এরা লিখতে বললো আমরা একটা লিখলাম উনফাল। উনফল লেখা যায়। আপু ডিজিটাল মাধ্যম ব্যবহার করা বা ক্যারেট এগুলো কি মিডিয়া কি হতে বেনুটসেন এটা হতে পারে। Medien, genau, Medien, wenn wir etwas Medien benutzen, দেখা যাচ্ছে যে es gibt die Vorteile und কিন্ডার হতে পারে ম্যাম, কিন্ডার। Kinder haben, ja, natürlich. তো এখন আপনারা যে কথাবার্তাগুলি বললেন, দি গ্লাইসে গ্লাইসে লেজেন বিয়া গ্রাডে, তাহলে মানুষের জীবন আসলে কেন পরিবর্তন হয়? হঠাৎ করে এমন একটা কিছু হয়ে যায় যে সে টোটাল তার গেবন্ট লাইফ থেকে অন্য জায়গায় সরে গিয়েছে। তো সেটা কি হতে পারে? এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট। এই যে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যেটা আমরা বললাম, উনফাল, উনফাল, তাই না? উনফাল। উনফাল, টোডেসফাল, হুম, টোডেসফাল হলো মৃত্যু। হ্যাঁ, তো das sind die Wendepunkte in unserem Leben.
তাহলে এখানে ঠিক এমন কথাটাই বলেছে। সো এখানে একটা ইউনিভার্সিটি আছে, একটা পত্রিকার ইউনিভার্সিটি। তো এটা আমরা একটু পড়ে নিব। তাহলে হেডিংস সবসময় একটু আকর্ষণীয় সুন্দরভাবেই লেখে সবাই। তাহলে একটা সাইড শিফট আর্টিকেল উপরের অংশটা আমরা পড়ে এরপরে দুইটা সুন্দর টেক্সট আছে যেখানে দুজন পেরজন তাদের লাইফে বেন্ডে পুংটে হিসেবে তারা আলোচনা করেছে যে আমার লাইফে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, সেখান থেকে আমরা এভাবে উঠে এসেছি। জো আর এরা যেহেতু পূর্বের ঘটনা বর্ণনা করবে, এখানে হয়তো তারা পারফেক্ট টেন্স ব্যবহার করেছে, না হলে ফ্যাটেরিটুম। তো গ্রামার আগে আমরা এটা পড়ে নিই। গ্রামার খুবই সামান্য ছোট একটা গ্রামার। সো দান আমরা তাহলে সবাই একটু ফ্রি থাকি, ছোট্ট ছোট্ট একটা টেক্সট করে করে সবাই পড়বো। তো এরস্টে টেক্সট wer musste lesen? Hände raisen থাকেন অথবা raisen Sie Ihre Hand oder machen Sie Ihr Ton an, dann können wir Ihnen anrufen. Safias Rasna Apu, mussten Sie die erste Teil vorlesen? Okay, cool. Mhm. Okay. Alice Anders. Genau so. Alice Anders একজনের নাম। এটা হচ্ছে কি আপু, আলেস আন্ডার্স মানে কি সবকিছুই অন্যরকম। ঠিক আচ্ছা আছে, আচ্ছা এটা হেডলাইন দিয়েছে উবাশরিফট। হ্যাঁ। ওকে। Raus aus dem হুম, gewohnten Alltag হ্যাঁ, und ein neues Leben beginnen. হুম। তাহলে এটার মিনিং কি হলো? Um, গেভন্ট মানে কি আমরা অভ্যাসগত। gewohnt- হ্যাঁ, আচ্ছা অভ্যাসগত ডেইলি লাইফ থেকে বের হয়ে এবং একটা নতুন ভেবে লাইফ নতুন একটা শুরু করা। লাইফ শুরু করা। Genau so. Weshalb entschieden হুম, sich Menschen হুম, nach ihren für einen ganz anderen Beruf, হুম। মানে আহ আচ্ছা, এটা ভেসাল মানে কি ভারুম, আগে যেমন আমরা না ভারুম লের্নেন্স দোয়াস, সেইটাই ভেসাল মানে হলো কি কারণে। হ্যাঁ, এরকম entschieden 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 ডিসিশন কে মানে কি ডিসিশন নেওয়া। হ্যাঁ, মানুষ কেন ডিসিশন নেয় nach ihrem vor einem ganz anderen Leben। তাহলে কি হলো? মানে মানুষ কেন একটা নতুন মানে তার প্রফেশন থেকে সরে একটা নতুন ইয়েতে ডিসিশন নেয়, নতুন গান ein ganz একেবারে নতুন একটা বিষয় নিয়ে মানুষ কেন ডিসিশন নেয়। সিদ্ধান্ত। হ্যাঁ, হ্যাঁ। তাহলে উম, সেটার এখন ein একটা দিবে কেন। ein Unfall হয় দুর্ঘটনা, oder ein Krankheit অথবা অসুস্থতা, কেন অসুস্থতা, উম, অথবা ein Trennung oder ein Todesfall। হ্যাঁ, টোডেস ফাল হতে পারে, ট্রেনুং হতে পারে, ট্রেন তাই তো? তাহলে ট্রেনুং মানে কি বিচ্ছেদ, তারপরে দিচ্ছে টোডেস ফল মানে কি মৃত্যু। মৃত্যুবরণ। মৃত্যু হ্যাঁ, মৃত্যু আপু মৃত্যু। ডেথ আচ্ছা। yeah, Oft sind solche Krisen হ্যাঁ, Krisensituationen, Krisensituationen। Situationen হুম, auch Wendepunkte im Leben। genau so। প্রায় উম, প্রায় অপকৃত মানে কি মিনিংটা ওই যে ফার্স্টের থেকে এই সেন্টেন্সের শুরু থেকে যে আসলে মানুষ কেন একদম টোটাল অন্য একটা ডিসিশন নেয় তার ডেইলি লাইফের থেকে আলাদা। তাহলে তখন বললো যে কি একটা অ্যাক্সিডেন্ট, একটা অসুস্থতা, একটা বিচ্ছেদ অথবা একটা মৃত্যু। তারপরে যে মিনিংটা হলো কি প্রায়শই এইরকম সিচুয়েশন, এরকম ক্রাইস মোমেন্ট সিচুয়েশনে মানুষের জীবন কি হয়, এটাই মানুষের জীবনের টার্নিং পয়েন্ট, চেঞ্জিং পয়েন্ট যেটা। গুড, ঠিক আছে। তাহলে বেন্ডে পুংসের মিনিং আমরা বুঝলাম। টার্নিং পয়েন্ট।
Genau so. টার্নিং বা চেঞ্জেস Genau. এরকম। Yeah. Welche Possesses können zu einem neuen Lebensweg führen? মানে কোনটা মানে কি পজিটিভ, মানে নতুন করে যেটা শুরু করবে সেটা কি মানে কিরকম পজিটিভ কি হতে পারে, কি process হ্যাঁ যেটা বুঝতে বলা হয়েছে। এরপরে হচ্ছে লেজেন্সি ডি লেবেন লেবেন্সগেশ্রিটেন হ্যাঁ Geschichte ওটা মাথায় দিয়ে যাও গা। von zwei Menschen, die ihre Leben geändert haben. তাহলে কি হলো, দুইটা লাইফের হিস্টোরি পড়বেন, দুইটা মানুষের যারা হলো তাদের লাইফ চেঞ্জ করেছিল। চেঞ্জ করেছে। Genau so. তো এখানে টেক্সট পড়ে এসে আমরা এই কোশ্চেনের অ্যান্সার দিব যে আসলে তারা পেশায় আগে কি করেছিল, তারা কিভাবে তাদের লাইফটা চেঞ্জ করেছে এবং এরা বর্তমানে কি করে। তো আপু খুব সুন্দর পড়েছেন, wunderbar, vielen Dank. Danach এই টেক্সটটা আমরা হলো দুইজনে পড়লে ভালো হয়। এখান থেকে এই পর্যন্ত, আর সেকেন্ডটা দুজন, তাহলে আমি দুজনকে ভাগ করে দিই। ওকে, আচ্ছা পিতুল আপনি ফার্স্ট টাইলটা পড়তে পারেন, আর সোয়াইটের টাইল কাকে দিব? জি আপু। পড়তে পারবো, সমস্যা নেই। আচ্ছা সোয়াইটের টাইল রিজাউল ভাইয়া পড়েন, আর বাকিরা জি জি হলো হ্যান্ড রেজ থাকেন, আমি পরে দিতেছি। হ্যাঁ পরে কিন্তু আমাদের আরো টেক্সট আছে, সুন্দর সুন্দর টেক্সট। তো আমরা মনে হয় এই টেক্সট দুইটা পড়ে পরে গ্রামারটা দেখাবো। দেখালে আমাদের হয়তো আজকে আর সময় থাকবে না, দেখা যাক। Also, পড়বো? ja, Okay. Seid mutig, seid ihr selbst. বলতেছে এখানে মুষ্টিশ মানে কি সাহসী? Seid, হ্যাঁ তাহলে সাহসী হতে বলছে, এবং জাইড ইয়া সেলফ মানে নিজের সেলফে থাকতে বলতেছে, মানে আবার এটা না আপু উচ্চারণটা হ্যাঁ হ্যাঁ যে আবার সাহসী প্র্যাকটিস। হও, নিজের হও, এরকম একটা। ওকে, আচ্ছা, Sebastian Hilpert war Soldater lange Berufssoldat, aber dann fühlt er sie nicht mehr glücklich und suchte wie beruflich andere Herausforderungen. এখানে আপনার দুইটা উচ্চারণ একটু খেয়াল রাখতে হবে, ফিল্টে আর জুকতে। হ্যাঁ তে আছে সাথে, কেন? তাহলে কি হলো? জিবাস্টিয়ান হিলপার্ট মানে বলতেছে এখানে যে সে 12 বছর ধরে একটা প্রফেশনে ছিল, বেরুফ আবার ডান ফুলটে জি নিস্ট মেয়া গ্লুকলি, মানে সে তার প্রফেশনে হয়তো হ্যাপি ছিল না, মানে খুশি ছিল না, কারণ ওই যে সোল্ডার ছিল তো সে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য সে হলো যে তার লাইফে সে ওই প্রফেশনে সে খুশি হ্যাপি ছিল। ছিল না, এবং সে একটা অন্য পেশা খুঁজতেছিল। কেমন? andere Herausforderungen, Herausforderung মানে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জেস। আপনারা যেরকম ডয়েচল্যান্ডে যখন আসার জন্য আউসবিল্ডিং বা জবের আবেদন করবেন, তখন ওরা জিজ্ঞাসা করবে wo wohnst du gerade, warum möchtest du in Deutschland kommen? তখন আপনারা এই শব্দটা ব্যবহার করবেন, ঠিক আছে? যে আমি আমার দেশে ভালো আছি, এখন আমি চাই একটা নতুন হেরাউসফোর্ডেরিং নিতে, একটা নতুন চ্যালেঞ্জ নিতে চাই। হ্যাঁ এখানে আরো একটা যে পেশাতে আবেদন করবেন বলবেন কি ওইটা কি আমার লাইডেনশাফট, লাইডেনশাফট একদম আমার আবেগের জায়গা, ঠিক আছে? ওকে ডান। ইয়া বলছে Er wollte sein Leben ändern.
মানে সে তার লাইফে চ্যালেঞ্জেস চাচ্ছিল বা চেঞ্জ করতে চাচ্ছিল, হ্যাঁ genau হ্যাঁ হুম, আহ, zu, zu falls ich sah er einen Bericht über ein Flussfort vor Wildertier in Tier Afrika, হুম, in Afrika und wusste sofort. এখানে বলতেছে উম zufällig মানে কি কোইন্সিডেন্টলি coincidentally জেন এর পাস্ট ফর্ম হলো যা, হ্যাঁ হুম, সে একটা বেরিস্ট, বেরিস্ট মানে কি রিপোর্ট আপু, হ্যাঁ রিপোর্ট। মিডিয়া সে একটা পত্রিকার রিপোর্টে দেখা যাচ্ছে যে বন্য পশু সংরক্ষণ এর একটা প্রজেক্ট সে দেখেছিল এবং সে আফ্রিকা, আফ্রিকাতে হ্যাঁ আফ্রিকার বন্য প্রাণী সংরক্ষণের একটা সে প্রজেক্ট সে দেখেছিল এবং সে তখন দ্রুতই বুঝতে পেরেছিল, তাৎক্ষণিকভাবে জোফোর্ট তাৎক্ষণিকভাবে সে বুঝতে পেরেছিল যে সে হুম বা জেল Das- স্টার্ন মাখেন হ্যাঁ হ্যাঁ স্ক্যাম মার্কেট মানে সে মনে হয় এটা পছন্দ করবে মানে করতে পছন্দ করবে এটা করতে সে পছন্দ করবে genau তারপরে bei einen zwei Monatigen Aufenthalt in einen Wildertei-Station, এটার উচ্চারণ কি হবে? Wildertei ইলটা স্টাসিয়ন Wildertei-Station in Namibia lernte er das Leben aus einer anderen Perspektive kennen. তাহলে তার কি বলতেছে এখানে এই অবস্থান, হ্যাঁ আফ্রিকার নামিবিয়া অঞ্চলে একটা হলো ডিফারেন্ট কিছু স্টেশনে তার অবস্থানের পরে সে অন্য একটা পার্সপেক্টিভে তার লেভেলটাকে সে কি করলো, নতুন করে ক্যানেন লার্ন করলো। হ্যাঁ genau so। আচ্ছা তাহলে ভাইয়া বলেন তো এখানে ফুইলটে জুকটে ভোল্টে বুস্টে ল্যান্ডে এরকম হলো কেন, আর এটার মিনিংটা কেমন হলো? এখানে হুম সবগুলোই হ্যাঁ হ্যাঁ সবগুলো এখানে প্ল্যাটিউটম, এখানে টোটাল প্ল্যাটিউটম। genau so। এই জন্য এর মিনিংটা হয়েছিল হয়েছিল ওইভাবে, হ্যাঁ জি অতীত বোঝাবো। অতীত বোঝাচ্ছে। গুড আলজো ইয়েটস রিজাউল ভাইয়া নাক থেকে লাস্ট পর্যন্ত পড়েন, হ্যাঁ? ঠিক আছে। Nach seiner Rückkehr und dem Ende des Bundeswehrzeit probiert er noch ein Studium aus. তার দেশে ফিরে আসার পর সে সামরিক বাহিনীর চাকরি শেষ হওয়ার পর তিনি একটি পড়াশোনা শুরু করার চেষ্টা করেন। Aber auch das Gefühl im Nest, die Sehnsucht nach den Wildtieren war stärker. বন্যপ্রাণীর প্রতি আকর্ষণ হওয়ার জন্য আসলে সে এটা ফিরে যেতে পারে নাই। Aus diesem Grund ging Sebastian Hilbert schließlich wieder nach Afrika und arbeitet dort als Wildhüter. বন্যপ্রাণীর প্রতি আকর্ষণ হওয়ার পর এই জন্য তিনি আবার আফ্রিকায় ফিরে যান এবং সেখানে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী হিসেবে কাজ করেন। So sammelte Erfahrungen mit verschiedenen Wildtieren. সেখানে তিনি বিভিন্ন বন্যপ্রাণীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। রিলেটিভ প্রোনাউন ওকে Die er auch fotografierte, এখন সে ফটোগ্রাফার হিসেবে কাজ করে। Heute ist er Fotograf und Buchautor, lebt in Deutschland und fährt regelmäßig nach Afrika. সে এখন ফটোগ্রাফার হিসেবে কাজ করে এবং তিনি জার্মানিতে বসবাস করে এবং নিয়মিত আফ্রিকা ভ্রমণ করে।
Der Schutz, der Schutz der Wildtiere ist sein großes Anliegen. Äh, এখানে বলছে আপু বন্যপ্রাণী সংরক্ষণ তার সবচেয়ে বড় লক্ষ্য এখন এরকম বোঝাইছে মনে হয়। Den ihre Situation wird von ihr zu ihr wesentlich schlechter. তার মানে তার বন্যপ্রাণী সংরক্ষণ করা তার সবচেয়ে বড় লক্ষ্য, কারণ তাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। Er musste sich weiter vor sie einsetzen und auch anderen Menschen Mut machen. তিনি তাদের সুরক্ষার জন্য মানে কাজ চালিয়ে যেতে চান এবং তাদেরকে সাহস যোগাতে চান। Was ihnen wichtig ist, মানে তার মানে সাহস যোগানোর জন্য কি করা উচিত বা কোনটা গুরুত্বপূর্ণ। Ja, super. Ist toll. Also, তো আমরা এখানে কিছু শব্দ পেলাম, ওনারা খেয়াল করতে পেরেছেন কিনা? গেফিল, গেফিল আসলে কোন ভার্বের পাস্ট ফর্ম করেছে? আপু gefallen, গেফালেন, হ্যাঁ গেফালেন, যা gefallen, আমরা জি, যেমন একটু বলি লাইক করা। das Buch gefällt mir, তাই না? তাহলে পাস্ট ফর্মে গেফিল বলছে। ভার্ব। তার একটা ফিলিংস হয়েছিল এবং তার জেহেন জুস্ট, হ্যাঁ জেহেন জুস্ট বলতে আসলে কি মিন করছে বলতে পারবেন? আপু জেহেনসুসটা তো হলো আপনার তীব্র ইচ্ছা মনে হয়, আকাঙ্ক্ষা বা তীব্র ইচ্ছা, এটা এরকম। কিসের আকাঙ্ক্ষা? কাউকে দেখার আকাঙ্ক্ষা। যেমন আমরা জি। যখন আমাদের হাইমার্টল্যান্ড লাসেন করি তখন আমাদের একটা জেন জুস্ট ক্রিয়েট হয়, আমাদের একটা হাইম বে ক্রিয়েট হয়। কেনেন জি ডিজ এ ওয়ার্ড হাইম বে? হ্যাঁ জি আপু, হোম সিকনেস। এই তো হোম সিকনেস মানে কি, যে আমার খারাপ লাগতেছে বাসার প্রতি, মাকে দেখতে ইচ্ছা করছে, তাহলে ওই যে কাউকে দেখার আকাঙ্ক্ষা, তার প্রতি একটা ফিলিংস, das heißt Sehnsucht, হ্যাঁ হেইমভে। হ্যাঁ হাইমবে, genau। আচ্ছা গিং, হ্যাঁ উনি গিয়েছিল, তাহলে গেন ভার্বের প্রাটেরিটুম গিং, তাই তো? আর জি কি আপু। আছে এখানে? আনলিগেন, আনলিগেন শব্দের অর্থ লক্ষ্য বা উদ্দেশ্য। উদ্দেশ্য বা ইস্যু, লক্ষ্য। হ্যাঁ এই জি যে আপু। বিষয়। বন্য প্রাণী সংরক্ষণ করাই তার হলো বড় ইস্যু ছিল সেখানে অবস্থানের জন্য। তাহলে আইনজেটসেন মানে কি? আপু আইনজেটসন তো আপু মানে সক্রিয় থাকা মনে হয়। সক্রিয় জি থাকা। আইনজেটসন। আমরা যেমন সাপোর্ট করা আপু। আমরা যেমন কোনো কিছু ফেরবেন্ডেন, তাই তো? ফেরবেন্ডেন, জি নুটসেন, এমন কথা। বেশাফটিগেন, সে মানুষকে সাপোর্ট করার বিষয়ে ওয়াইটার কাজ করে যেতে চায়, genau so, এবং মানুষকে কি করতে চায়? সাহসী করে তুলতে চায়, মিউট। এজন্য এটার বিভার্ব কি ছিল? seid mutig, হ্যাঁ, seid বি ব্রেভ, হ্যাঁ সাহসী হও, নিজের হও। নিজের। গুড। তাহলে এখানে বোর্ড সার্চগুলি নোটিয়ে করেন, বিশেষ করে হেরাউসফোর্ডেরুম ভালো একটা শব্দ, আপনারা জবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আহ হুম তো আমার একটু 5 মিনিটস ব্রেক নিতে হবে একটু নামাজের। এটা কে ভালো পড়তে পারবে? পড়ে হলো যে বাংলা মিনিংটা বলবেন, আর মিনিং যেটা না পারবেন তো গুগল ট্রান্সলেট করতে পারেন। তার মধ্যে দু একটা আমি বলে দিই। শ্রেকলিশার মানে কি? খারাপ, প্রচন্ড। ভয়ঙ্কর। খারাপ, ভয়ঙ্কর একটা উনফাল হয়েছিল ওনার। তখন ওনার কি হয়েছিল? ওনার ভ্যারবে জয়লে মানে হলো মেরুদণ্ড, মেরুদণ্ড। ওনার প্যালেটসড হয়েছিল, ইনজুরি। তখন উনি, আমরা যেমন প্যারালাইজ হয়ে যায়, এটাকে জার্মানি কি বলে? গেল্যাম্ট, তাই তো? আর ক্যাম্পেন মানে তো জানেন সবাই, যুদ্ধ করা, ওটাকে প্যাটেরিটুমে বলছে জেলভিস্টান্ডিশকাইট, স্বাধীনতা বা স্বাধীন। এটা
আমরা যাতে আত্মবিশ্বাসী মানে আত্মস্বাধীনতা আত্মনির্ভরশীল ব্যক্তি স্বাধীনতা আত্মনির্ভরশীল এটা হওয়া। অপটিমিজমাস আশাবাদী, আর আশাবাদী। কোনো বিষয় জয় হওয়াকে gewinnen বলি, ওটাকে প্রাডিটুমে gewann বলেছে। তো ich nehme 5 Minuten Pause. Es ist Maghrib-Zeit in Deutschland, deswegen. তো কে এটা একটু লিড করতে পারবেন? জাস্ট হলো ভোট জাস্ট একটা পড়ে মিনিং বলবেন। und danach কোনো বোর্ড নিয়ে ডিসকুসিয়েশন থাকলে আপনারা করতে পারেন। আপু আমরা এক কাজ করি, আপনি 5 মিনিট যান, আমরা হলো গ্রুপ স্টাডির মধ্যে এটা আলোচনা করি সবাই মিলে। Genau so. Mach weiter. Dann ich komme 5 Minuten später. কেউ পড়বেন? রেজাউল ভাই ভাইয়া আমি পড়ি, আপনি একটু আমাকে হেল্প করেন এই অর্থটা বলার। সমস্যা আচ্ছা নেই, জি জি, সমস্যা নেই। অর্ধেক অর্ধেক করে পড়ি, সমস্যা নেই। ওকে, একজন অর্ধেক। আপকে একজন পড়তে চাইলো আপু। আচ্ছা পড়েন, আছি ভাই, সমস্যা আমি নেই হাত ভাই। তোলার আছি, আমিও আছি শাহরিয়ার ভাই সাথে। পড়েন আপনি। আচ্ছা পড়েন, সমস্যা নেই ভাই, আচ্ছা ভাই, সমস্যা নেই, 3 লাইন করে পড়েন, সমস্যা পড়েন। ওকে। Kristana Folge ist উপরে উপরে Schweif. একটা লাইন আছে, এটা পড়েন। আচ্ছা ভাই। Ich will leben, das ist alles. আমি বাঁচতে চাই, এটাই সবকিছু। ঠিক আছে ভাইয়া? জি জি, পড়েন। Kristana Vogel ist zweifache Olympiasiegerin. 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 Okay. Und elffache Weltmeisterin als Bahnradfahren. হ্যাঁ, একটু অর্থটা বলে দিন। বানরাটফারিয়ান মানে আমরা বলি না যে আপনার সাইকেল চাপ প্রতিযোগিতা, যেটা ওইটাকে বলা হয় সাইকেলিস্ট বলতে পারেন। Cyclist. তো Christia Vogel ist zweifach Olympiasiegerin und elffache Weltmeisterin als Bahnradfahren. উনি মানে 2 বার সে অলিম্পিক জয় বিজয়ী এবং 11 বার বিশ্ব চ্যাম্পিয়ন সাইকেলিস্ট ছিলেন। Sie war auf dem Höhepunkt ihrer Karriere, als sich im Sommer 2018 ঠিক আছে ভাই, 2018 জি, ein Schrecklicher Unfall ereignete. Sie war auf dem Höhepunkt ihrer Karriere, als sich im Sommer 2018 eine schrecklicher Unfall ereignete. ভাই এটা মিনিং ছোট ছোট করে পড়েন। জি ফার আউট দেম হোহেপুঙ্ক্ট ইয়ার ক্যারিয়ারে, মানে সে তার ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে ছিল। als sich im Sommer 2018 ein schrecklicher Unfall এটা উচ্চারণ করতে পারতেছি না, মানে এটা বোঝাইতেছে যে 2018 সালে মানে 18 সালের গ্রীষ্মে সে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, এরকম মনে হয়। হ্যাঁ, এই যে Unfall ereignete. Christiane Folge stürzte beim Training und verletzte sich an der Wirbelsäule. Wirbelsäule.
So seitdem ট্রেনিং করার সময় তিনি পড়ে যায়, ট্রেনিং করার সময়, এটা তো কমা আছে ভাই, এখানে ফুল স্টপ আছে, এখানে তো থামতে হবে। okay, মানে okay. আপনার ট্রেনিং করার সময় সে মানে পড়ে যায় এবং তার মেরুদণ্ডতে আঘাত পায়, এরকম বুঝাইতেছে। Er verletzt sich in der মেরুদণ্ড। হুম। äh, seitdem ist sie über Koffer abwärts gelangt und sitzt im Rollstuhl. তো seitdem sie vom Oberkoffer সেই ঘটনার পর Oberkoffer থেকে সেই ঘটনার পর থেকে সে মানে এই যে হুইল কফার চেয়ারে মানে শরীরের উপরের বসে অংশ, আছে। কফার বলতে শরীরের উপরের অংশ বুঝাইতেছে এখানে। Oberkoffer, হ্যাঁ Oberkoffer। Oberkoffer বডির উপরের অংশ। ওভারক্রপার মানে পেটের উপরের অংশ। জি জি, শরীরের উপরের অংশ, কোমর থেকে বলতে পারেন বা এরকম, বা যাই হোক। Seitdem sie den von Oberkoffer abwärts gelähmt und sitzt im Rollstuhl, মানে এটা বলেছে যেমন যে সেই ঘটনার পর থেকে তিনি শরীরের উপরের অংশ থেকে নিচের অংশ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সে হুইল চেয়ারে আছে এরকম। রোলস্টোল, পরে থেকে অন্য কি হয়তো মানে হুইল আমার চেয়ার। ওয়ার্ড গুলো অনেক কঠিন লাগতেছে। এই অর্থটা একটু কঠিন, সমস্যা নেই। হ্যাঁ ভাই, মানে এই অধ্যায় আমার মাথার উপর দিয়ে যেতেছে। ভোকাবুলারি অনেক কঠিন। হ্যাঁ এই অধ্যায়ের ভোকাব গুলা অনেক মানে হার্ড লাগতেছে আমার জি। কাছে। আউসপ্রাক এগুলো অনেক হার্ড আছে। তারপর শেষ করেন না অন্য একজন পড়েন, আপুর আগে আসার আগে শেষ অন্য করে কেউ ফেলা। পড়েন ভাইয়া, সোহাগ ভাই পড়েন। অন্য কেউ পড়েন ভাই। আর কেউ যদি ভোকাব আগে থেকে পড়ে আসে থাকেন সে তার জন্য সুবিধা দেব, তো ফ্লুয়েন্টলি পড়তে পারবো, বুঝাই দিতে পারবো ভালো। আসবা কোন পর্যন্ত সোহাগ পড়ছে? ভাই, ভাই যে কোথায় থেকে যেন ভাই পড়ছে? ফন আইনেম এই যে রোলস্টোল, ফন এটা আইনেম হচ্ছে টাগ auf dem anderen, এখান থেকে শুরু করেন শখ ভাই। কোন আইনেম, তার নাম খুঁজে বের করি। 1 2 3 4 কত নাম্বার 5 লাইন যেন? 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইন। 1 2 3 4 5। আচ্ছা আচ্ছা, আমি ফোন আইনেম পাইছি। ওকে, ভালো আছে। Von einem Tag auf den anderen veränderte sich ihr Leben radikal. সেটা হচ্ছে ফোন আইনেম টাগ মানে একদিন থেকে auf den anderen অন্যদিন মানে পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে তার জীবন আর কি, জীবনটা পরিবর্তন হয়ে যায়, আকুল পরিবর্তন হয়ে যায়, যেটাকে বলে রেডিক্যাল পরিবর্তন। Nach dem Unfall war sie eine Zeit lange im Krankenhaus। তার মানে হচ্ছে তার অ্যাক্সিডেন্টের পর দীর্ঘ সময় সে হসপিটালে থাকে। আবার জি kämpfte für ihr Selbstständigkeit und আচ্ছা, তার মানে হচ্ছে এটা বলি আগে। আবার জি kämpfte মানে সে আত্মনির্ভরশীলতার জন্য যুদ্ধ করে, হ্যাঁ, মানে জীবনের সাথে যুদ্ধ করে আর কি, এমন কিছু। und kann mittlerweile wieder allein Auto fahren। তার মানে হচ্ছে মানে এখন সে এর মধ্যে আর কি, এর মধ্যে আবার একা গাড়ি চালাতে পারে বা অটো চালাতে পারে, গাড়ি চালাতে পারে। Das braucht sie auch für ihre vielen Termin beruflich und privat। তার মানে হচ্ছে তার পেশাগত এবং ব্যক্তিগত টার্মিনের জন্য তার এখন এই জিনিসটা দরকার। কি দরকার? জি ব্রাউট আউফ। beruflich und privat, ব্যক্তিগত এবং তার কি ব্যক্তিগত দরকার? এবং পেশাদার। das braucht sie, এটা কারে বুঝাইছে? এটি তার অনেক প্রয়োজন, এটা বুঝাইছে, এটি তার অনেক প্রয়োজন। das braucht sie। আচ্ছা ওকে, হ্যাঁ এখন বুঝতে পারছি, এটা Selbstständigkeit-এর এটা কি বলে ব্যবহার বুঝতে পারছি। আচ্ছা 2090 erte eine Zeitung sie als Helden des Jahres। তার মানে হচ্ছে 2019 সালে সে সম্মানিত হয়
একটা পত্রিকায় কি হিসেবে একজন মানে যে হেলদিস হেলদি enthusiast. ইয়ার, মানে ওই যে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতো আর কি, তাকে বর্ষসেরা ওমেনের মতো আর কি, এমন হিসেবে তাকে পুরস্কৃত করা হয়েছে, কি বলে, সম্মানিত করা হয়েছে। দেন জি ইস্ট বেকান্ড আলস পাওয়ার ফ্রাউ, হ্যাঁ, পাওয়ার ফ্রাউ, তার মানে হচ্ছে কারণ হচ্ছে সে একজন বিখ্যাত অথবা সুনামধন্য ওই যে শক্তিশালী নারী যেটাকে বলা হয়, ফুয়া ইয়ারেন অপটিমুস und ihre Energie bewunderten und bewundern sie viel, তার মানে হচ্ছে ফুয়া ইয়ারে অপটিমাইজ, এখন তার আশাবাদ এবং তার যে শক্তি, হ্যাঁ, কিসের শক্তি, আচ্ছা প্রশংসিত, কি হয়েছে এটা তো, আচ্ছা বেবুন্ডার মানে হচ্ছে প্রশংসা করা নাকি প্রশংসিত, তো আসলে বেবুন্ডারটেন, ওনাকে পাওয়ারফুল নারী হিসাবে ওই যে হুম, পত্রিকা ওটাতে তাকে আখ্যায়িত হ্যাঁ করা প্রশংসিত করা হয়েছে, হ্যাঁ, এবং বেবুন্ডার্ন জি ফিয়েল, এবং সে অনেক প্রশংসিত হয়। নাও সে হুম, তার মানে অপটিমিসমস আশাবাদী এবং তার প্রশংসনীয় এনার্জি দিয়ে সে আসলে অনেকের কাছে প্রশংসিত হয়েছে। জি, genau. sie war schon ein Jahr nach ihrem Unfall in vielen Projekten tätig und ist politisch engagiert, তার মানে হচ্ছে তার অ্যাক্সিডেন্টের 1 বছর পর সে অনেক প্রজেক্টের কাজ করছে এবং পলিটিক্সের সাথে সে জড়াইছে, হ্যাঁ। Sie gewann eine Lokalwahl und ist nun im Stadtrat Erfurt, কি বলছে, এরফুর্টেকটিভ, এটা আচ্ছা, এটা অর্থটা বুঝতেছি না, মানে হচ্ছে স্থানীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। একটা, আচ্ছা, হ্যাঁ, তার একটা মানে স্থানীয় নির্বাচনে সে জয়ী হয় এবং সে এখন কি বলে সিটি কাউন্সিলের মানে কি বলে এটাকে, ব্যক্তি আর কি, হ্যাঁ, সদস্য। তাহলে আচ্ছা, এরফুর্টিক আপু, এটা অর্থটা বুঝতেছি না, এরফুর্টিক নাম ঠিক আছে, নগর পরিষদ এয়ারফুর্টে সে হলো সে জয়ী হয়ে সে ওখানে নগর কাউন্সিলর, সদস্য হিসেবে কাউন্সিলর হিসেবে তিনি জয়ী হয়েছেন, এটা মিন করেছে। Das alles machte sie neben ihrer Arbeit als Polizistin, মানে হলো পলিসিস্টেনটা কি, মানে পুলিশ অফিসার নাকি, মহিলা পুলিশ, আচ্ছা মহিলা পুলিশ, ওকে। Das alles মানে তার পুলিশের চাকরির পাশাপাশি সে এগুলা করছে মনে হয়। Auch ihr Privatleben bleibe unverändert und sie musste später mit ihrem Mann Kinder bekommen, তার মানে হচ্ছে পার্সোনাল লাইফে তার জীবন পরিবর্তন হয়, তার কি কিভাবে তো বুঝতেছি না, বলতে মনে হচ্ছে তার ব্যক্তিগত জীবন আগের মতোই রয়ে গেছে, মানে ভবিষ্যতে তিনি তার স্বামী এবং সন্তান নিতে চায় এরকম, বা আচ্ছা, হ্যাঁ, যে মোস্টে সেটা, হ্যাঁ, তার পরে সে সন্তান নিতে চায়, স্বামী, হ্যাঁ, মান মানে পুরুষের তার 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 স্বামী সন্তান নিতে চায়, তারা আর কি। আচ্ছা, alle haben verstanden, okay, gut gemacht, Bruder. তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে মিনিং জিজ্ঞেস করলে পারবেন আপনারা? ট্যাটিস মানে কি বুঝিয়েছে অন্যরা বলেন, হ্যাঁ, ভাইয়া তো পড়লো, আপুরা বলেন ট্যাটিস বলতে কি বুঝিয়েছে, এটার কোনো জুনোনিমে বলতে পারবেন? অ্যাক্টিভ, যেরকম অ্যাক্টিভ জয়েন, আর হলো bewundern, প্রশংসনীয়, জি, আচ্ছা, প্রশংসা করা। ক্যাম্পেন মানে যুদ্ধ, তো এখন
অনেকগুলি ভার্বের এন্ডে টে আসছে। ক্যাফটে, তারপরে আরবাইটেটে, আরো আমরা উপরে বেশ কিছু শব্দ দেখলাম। জুকটে, তাই না? ফিল্টে, ভল্টে, বুস্টে, ল্যান্ডে। তো তাহলে এটা আপনারা বলছিলেন যে এটা প্রেটেরিটুম মিন করেছে। তো রেগেলমেসিক ভার্বেন জিন জো, ওটা রেগেলমেসিক ভার্বেন ভার্বের শেষে তে এ যুক্ত হয়। Ich machte viele Hausaufgaben in meiner Schulzeit. Sie können so sagen. তো কথা হলো, আমরা পারফেক্ট টেন্স তো সবাই জানি, তাই তো? গুগলে ট্রান্সলেট জি দিয়ে, আপু। হ্যাঁ, ট্রান্সলেটরে যদি ট্রান্সলেট দেন, পাস্ট ফর্ম বললেও ওরা ঘুরে ফিরে দেখবেন যে বেশিরভাগ পারফেক্ট টেন্সে নিয়ে যায়, প্রেটেরিটুমটা কম দেয়। তো এখন unregelmäßige Verben, unregelmäßig sind immer unregelmäßig, ওকে কোনো সিস্টেমে ফেলা মুশকিল, তাই তো? তো বিশেষ করে আমাদের লেজেন্টাইল আইন্স, ওখানে আমরা একটা লেবেন্স গেসিস্টে পড়বো কিন্তু, হ্যাঁ। বে আইন্স গোয়েথে প্রুফুং যারা দিবেন তারা হলো দেখবেন যে ফার্স্ট পার্টে কারো কোনো একটা ঘটনা সে বর্ণনা করেছে, যেমন ওই জায়গায় গিয়েছিলাম, ওটা ভালো লেগেছে, এই সেই। এখন সেখানে পারফেক্ট টেন্স বা প্রেটেরিটুমটা মিক্স থাকে। তো এখন আমরা এখানে একটু গ্রামারের বিষয় বলেছে যে আসলে পারফেক্ট টেন্সও তো পড়ি আমরা, কারণ কোন সময় কোনটা ব্যবহার করব এটা নিয়ে ছোট একটা টেক্সট লেখা আছে, ঠিক আছে? তাহলে এখানে হলো একজন দেখে দেখে পড়বেন আর মিনিং করবেন। যারা আজকে পড়েন নাই এমন কেউ হ্যান্ড রেজ করলে খুশি হব। ঈশান রাফি, möchten Sie das einmal vorlesen? তা না হলে মেঘলা আপু। Es tut mir leid, Apu. Ich beschäftige mich. Also, alles gut. Dann, মেঘলা আপু, haben Sie frei? আপু আমি আছি কিন্তু পড়তে পারবো না। ওকে, তাহলে হাফিজ ভাইয়া পড়েন তো একটু এখান থেকে। ওবা ফেরগাঙ্গেন্স ভেরিস্টেন, এখান থেকে আপু। হুম, Eins, beim Sprechen oder in personalischen Texten wie E-Mails verwendet man meistens das Perfekt. মানে বলতেছে যে আপু স্পেশনে কথা বলার সময় বা যখন ব্যক্তিগত ইমেইল লেখা হয় সে সময় কিভাবে মানে পারফেক্ট টেন্স বেশি মানে করা হয় নাকি পরিবর্তন করা হয় আপু? ব্যবহার করা হয়। ফেরভেন্ডেন মানে ব্যবহার করা। আমরা যেমন বেনুটসেন বলি আর ফেরভেন্ডেন একই কথা। Ja. তারপর In offiziellen Texten wie Zeitungsartikeln, Veristen und literarischen Texten verwendet man häufig das Preteritum. যে অফিসিয়াল যে কাজগুলো আছে, যেমন পত্রিকায় আর্টিকেল লেখা, সরকারি করা কাগজপত্র এবং সাহিত্যিকে যে লেখাগুলা সেগুলোতে মানে প্রেটেরিটম বেশি ব্যবহৃত হয়। genau so. Einige Verben verwendet man fast immer im Präteritum sein, haben und die Modalverben. মানে সবসময় প্রায় সবসময় প্রেটেরিটম হয় জাইন ভার্ব, হাভেন ভার্ব এবং মডাল ভার্ব গুলো। genau so. তাহলে এটুকু পড়ে একটা ফাসিট আমরা কি পেলাম? ফাসিট হলো সারমর্ম, হ্যাঁ। Ja. সারমর্ম আমরা কি পেলাম? আমরা স্পিকিং এ পার্সোনালিশে স্পিকিং, পার্সোনাল টেক্সট এবং ইমেইলে মানুষ সাধারণত পারফেক্ট টেন্সই ব্যবহার করে, হ্যাঁ। মাইস্টেন্স ম্যাক্সিমাম মানুষ পারফেক্ট টেন্সই ব্যবহার করে, কিন্তু অফিসিয়াল লেখা, পত্রপত্রিকার লেখা, যে কোনো ধরনের রিপোর্ট এবং
লিটারেচারের কোনো কিছু বিষয় হলে তখন মানুষ häufig Präteritum ব্যবহার করে। যেমন বাচ্চাদের যদি আমরা গল্প শোনাই, Es war ein König, হ্যাঁ? Und danach, er hat 2 Prinzessinnen bekommen. So. তাহলে আরেকটা কি বলল? sein haben এবং মডাল ভার্বেনের Präteritum মানুষ häufig verwenden করে। তো কথা হলো স্পিকিং ল্যাঙ্গুয়েজে প্র্যাটেরিটুমটা কমই ব্যবহার করে। আমি একটি পিৎজা খেয়েছিলাম, ট্রান্সলেট দিলে দেখবেন পারফেক্ট টেন্সই আসছে। তো আমার এখন সেন্স হলো কি, যদি অনেক আগের ঘটনা হয়, সাল উল্লেখ থাকে, শৈশবের কোনো ঘটনা, মোটামুটি বেশ আগের ঘটনা হলে আমরা অতীতকাল ব্যবহার করব প্র্যাটেরিটুম। আর নিকট অতীত যেটা যে কাজটা হয়ে গেছে, এই যে যদি সময় আমার বলে যে গতকাল, গতকাল বললে আমরা গেস্টার্ন letzte Jahre এমন কথা যদি বলা থাকে তাহলে আমরা পারফেক্ট টেন্সই ব্যবহার করব। আর স্পিকিং এ আসলে জার্মানরাও প্র্যাটেরিটুম মানে না, তারা পারফেক্ট টেন্স দিয়ে বলে। তো আমরা যেহেতু এখন পত্রপত্রিকার পড়াশোনা যদি করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে একটা বিশেষ দিন, হ্যাঁ, আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এই দিনে এটা এটা হয়েছিল, তাহলে সেটা বললে এরা প্র্যাটেরিটুমটা ব্যবহার করবে। তাহলে রেগালমেসিক ভার্ব নিয়ে আর মরাল ভার্ব নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভার্বে এন্ডে টে দেখলে কি বুঝবো যে এটা প্র্যাটেরিটুমে মিনিংটা করতে হবে। তো আমরা রেগালমেসিক ভার্ব দিয়ে একটা 22 পিলাকেও দিতে পারবেন? অতীত বোঝাচ্ছে এমন কিছু এখান থেকে দেখতে পারেন। Ich möchte einen Unterricht. অথবা gestern machte ich einen Unterricht. Genau so. einen Unterricht. Ja. আচ্ছা, এখন যদি বলে যে কেউ যে বেশ আগের কথা, in meiner Kindheit sah ich viele Vögel oder etwas die Natur oder Landwirtschaft in unser Heimatland. তো in meiner Kindheit শৈশবের কথা বলতেছে, তাহলে সে ঘটনাটা অনেক আগে। হ্যাঁ, এখন যা ইস এমন কথা বলেছে, তাহলে এই যে যা, এটা কোন ভার্বের প্র্যাটেরিটুম? জেহেন। জেহেন। হ্যাঁ, তাহলে আমরা ভার্ব যেহেতু আমার 2 রকম, একটা হলো রেগালমেসিক ভার্বেন, রেগালমেসিক হলে আমার তো হলো ভার্ব তে দিলেই হচ্ছে। আর মডাল ভার্বের গুলিও যেরকম ich wollte Pilotin werden, aber ich durfte nicht. মডাল ভার্বের প্র্যাটেরিটুম দিয়ে একটা কেউ জাস্ট বলেন তো, আমি এটা হলো একটা ইয়ে দিয়ে দেখিয়ে দিই। Ich wollte gestern ins Kino gehen. আচ্ছা, গেস্টার্ন বললে কিন্তু পারফেক্ট তাইলে লেটস ইয়ারে বলা যায়। কেন তো গত বছর হ্যাঁ হ্যাঁ। তো এখন উন রেগালমেসিক, তো উন রেগালমেসিক আমার মুখস্থই রাখা উচিত। যেমন কমেনের প্র্যাটেরিটুম কি হতে পারে? কাম। গেনের প্র্যাটেরিটুম কি হতে পারে? গিং। হ্যাঁ, ফারেনের প্র্যাটেরিটুম এগুলো খুবই সবই পারেন না আপু, B1 এর রিডিং পড়া আছে না, আসলে অনেক কঠিন, মানে দাঁত ভাঙা যায় অলরেডি। হ্যাঁ, এগুলি আসলে আমরা কোথাও লিখবও না, বলবোও না, কারণ আমাদের লেখার মধ্যে আমাদের হলো 2টা ইমেইল লিখতে হয়, তাই তো? তাহলে ফার্স্ট ইমেইলটা আমরা পারফেক্ট টেন্সে লিখবো বন্ধুর কাছে, যে কোনো একটা আপনি ঘুরতে গিয়েছিলেন বা কোনো একটা প্রোগ্রামের বর্ণনা দিয়ে বন্ধুকে ইমেইল লিখো, এর মধ্যেই আসবে, ঠিক আছে? বেআইনস কিন্তু সিলেবাস শর্ট। আর লাস্টের 3 নাম্বার ইমেইলটা আসবে কি, আপনার কারোর সাথে একটা প্রোগ্রাম ছিল কিন্তু আপনি যেতে পারেন না, এখন তাকে ইমেইল লেখেন, একদম আসওয়ায় যে ইমেইল সেম, ঠিক আছে?
যে কারোর সাথে কয়টা ইমেল লিখতে হয়, 2টা না 3টা? 2টা ইমেল লিখতে হয় আর মাঝখানে একটা কমেন্টার লিখতে হয়। তো কমেন্ট আবার প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। ঠিক আছে? এজন্য আমার প্রেটেরিটুম আমার বেআইনস্prüfung এ লেখাও দিব না, সুযোগই নাই। এবং এক্সপ্রেশনও সুযোগ নাই। এক্সপ্রেশন প্রেজেন্ট টেন্সেই করতে হয়। প্লানে nach Thema Präsentation এটা আমার প্রেজেন্টেই। আচ্ছা শোনেন তাহলে দেখলেই বোঝা যাবে যে এটা প্রেটেরিটুম। প্রেটেরিটুমে ইস আর ইআরজিএস ফরম্যাটের কিন্তু কনজুগেশন হবে না। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ট্রেফেন, ট্রেফেন হ্যাঁ, কারোর সাথে এখন দেখা করা, তাই না? আমি বন্ধুর সাথে দেখা করি। Ich treffe mit dem Freund। এখন আমি অনেক আগে শৈশবে দেখা করতাম বন্ধুদের সাথে। তখন কি হবে? ট্রাফ, oder? তারপরে Ja, প্রেটেরিটুমে আটা বেশি আসে। ট্রেফেন হয়ে যায় ট্রাফ। বিগিনেন, বিগিনেন মানে শুরু করা। তাহলে এটাকে প্রেটেরিটুমে দিলে কি হবে? বিগিনেনকে begann. বেগান। কমেন তো আমরা বললাম কাম। Essen যেমন S, হ্যাঁ, এসএন হয়ে আস যাবে কি? আস আস, genau। as, ব্লাইবেন, ব্লাইবেন, সাইবেন এটা হয়ে যাবে ব্লিভ blieb, শ্রিব। ব্লিভ ওকে। বিটেন, কঠিন না আপু, জাস্ট ভার্ব গুলো একটা মানে পড়লে এগুলো আসলে কঠিন একবার না কিন্তু। দেখলেই মানে বোঝা যাবে। তো আসলে কি যারা ওই হলো ঘুরে ফিরা রেগুলার আর ইরেগুলারের মধ্যে আমরা আটকে যাই আর কি। genau irregular আমি যা দেখলাম মুখস্থ করা ছাড়া উপায় নাই আপু। মুখস্থ করা ছাড়া উপায় জি নাই। ডিরেক্ট মুখস্থ, হ্যাঁ, আমি হলো কোনো যে শর্টকাট রাস্তা নাই। বেআইনসের জন্য আপনাদের কিন্তু এতটা ওরিড হওয়ার কিছু নাই, কারণ এখানে বইয়েও কিন্তু এমন কিছু খুব বেশি একটা ফোকাস করে নাই। বলছে যে রেগালমেসিক ভার্বের লাস্টে ঠে হয়, উন রেগালমেসিক এ থাকলে বেশিরভাগ আ হয়ে যায়। এতটুকুই বলেছে। এবং ইস এর জিএস এ কাইনে এন্ডুং ইস যা। এখন আমরা যদি আরো সামনের দিকে যাই বেসওয়াই বা আরো সামনে, তখন কিছু রুলস ফলগেন করলে আপনাদের বেসার হবে। আমি একটু দেখাই। হ্যাঁ, তাহলে বিয়ার হবে নেক্সট উনটারিস্ট জোনটাগ, ওটা জি জোনটাগ। আপু Sonntag vielleicht bin ich nicht da, Zubair Bruder nimmt den Unterricht। তো এখানতে পরে আর গ্রামার আসে নাই। ডাটিভের হয়তো বা, ডাটিভ তো সবাই আইন্স থেকেই দেখতেছেন। হ্যাঁ, ডাটিভ। এরপরে হলো টেক্সটে লেজেন। তাহলে গ্রামারটা আমি একটু দেখিয়ে যাই। আর হলো উইবুং বুক থেকে এই যে ফ্যাটেরিটুম পার্টের উইবুং দিয়ে দিব, বাসায় একটু করেন। নেক্সট ক্লাস দেখলে চ্যাপ্টার হলো 3 শেষ হয়ে যাবে। তো যারা একটু অসুবিধা ফিল করছেন তারা আসলে শেয়ার করতে পারেন যে ফ্যাটেরিটুমটা কি, এটা বুঝতে পারছেন কিনা। তো এখানে রেগুলার ভার্ব যেগুলি লাস্টে টে হবে আর উন রেগালমেসিক যেটা, সেটা আপনারা দেখলেই বুঝবেন যে কোন ভার্বের থেকে হয়েছে, কেন হয়েছে। তো আমরা যেমন বলি ফ্লিগ, আমি প্যারিসে যাব। হ্যাঁ, এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে বললে আমরা কিভাবে বলবো? Ich Ich werde fliege nach nach Paris Paris। geflogen. আচ্ছা, এখন যেতে চাই। হ্যাঁ, ich Ich fliege ich fliege nach Paris। Nach Paris. আমি প্যারিসে যাই। এখন আমি যদি 5 বছর আগে প্যারিসে গিয়েছিলাম, তাহলে আমি প্যারিসে গিয়েছিলাম এই সেন্টেন্সের তাহলে তখন ট্রান্সলেট Ich কি habe হবে? gegangen. bin পারফেক্ট, gegangen, ওটা পারফেক্ট টেন্স bin হচ্ছে। gefahren। ওটা পারফেক্ট হয়, এটা প্রাটেরিটমে করতে হবে তাই না? প্যাটেরিটুমে যদি আমি প্রথমে করি যে 1960 Ich সালে আমি nach Paris। ইস ফ্লিগে Flieg, প্যাটেরিটুম কি হতে পারে? flieg, ব্লগ।
লগ এটা ওকে তো অন্যরকম। লগ Also Leute, dann প্রেজেন্ট টেন্স তো সবাই জানেন। প্রেজেন্ট টেন্স নিয়ে তো কারো সমস্যা নাই, ওটা? জি আপু। ইয়া আচ্ছা, তারপরও আমি একটু বলে দিচ্ছি। warten Sie kurz, আর কোথাও অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন। Also, তাহলে প্রেজেন্ট মানে বর্তমানের কথাবার্তা। আমরা কিন্তু আইনস আজওয়াইয়ের যেসব আমরা আইনসের হলো মূল বিষয় ছিল ছোট ছোট সেন্টেন্স মেক করা। তো সেখানে আমরা প্রেজেন্ট টেন্সটাকেই বেশিরভাগ ছিল, তাই তো? মডাল ভার্ব দিয়ে অনেক সময় ফিউচার মিন করলেও সেগুলি কিন্তু প্রেজেন্ট টেন্স। তো তাহলে প্রেজেন্ট টেন্সে একটা ভ্যার্ব যখন আমরা বসাই, সাবজেক্ট প্রিজনাল প্রোনোমেন মানে সাবজেক্ট হলো আমি, তুমি, সে অনুযায়ী ভ্যার্ব বসে। তাহলে জাগেন একটা ভ্যার্ব, হ্যাঁ? তাহলে ইস জাগে এটা ট্রান্সলেট করলে কি হবে? আমি বলি, আমি বলি হ্যাঁ, আমি যেমন বলি আমি সত্য বলি। ইস জাগে দি Wahrheit, তাই তো? তুমি বলো, du sagst, ihr sagt, wir sagen, ihr sagt, sie sagen। এটুক নিয়ে কারো সমস্যা আছে দেখেন তো? না নাই না আপু। kein Problem, oder? Dann এখন প্রেজেন্ট মানে বর্তমানের কথাবার্তায় কিন্তু আমরা বেশিরভাগ বলি এক্সামেও হলো আমরা লিখবো, বলবো প্রেজেন্ট টেন্স দিয়েই। এখন উম বইয়ে কিন্তু বলেই দিয়েছে যে গল্পের প্রয়োজনে, পত্র-পত্রিকার লেখার প্রয়োজনে মানুষ ফ্যাটিরিটুম ব্যবহার করে। আর বিশেষ করে অনেক আগের কথা যদি হয়, তখন আমরা যে জাগেন একটা রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব বুঝবো কি করে? প্রেজেন্ট টেন্স আ প্রেজেন্ট টেন্স করার সময় আমরা দেখলাম সে রেগুলার সিস্টেম ফলো করেছে। এখন বলেন তো এসেন, হ্যাঁ? এসেন, তারপরে আমার ট্রিঙ্কেন, ফাহেন, লাসেন, আ এসেন, লেজেন, তারপরে হলো আরেকটা কি ছিল? ফাগেন, schlafen, এগুলি কি রেগুলার ছিল নাকি ইররেগুলার? আপু এগুলো ইরেগুলার irregular রেগুলার ছিল। রেগুলার ইররেগুলার ছিল। কারণ কি? তাকে প্রেজেন্ট টেন্সেই যখন আমরা দেখা যাচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করতে গিয়েছি তখন সে ইয়াস জিএস ফরম্যাটে চেঞ্জ নিতেছিল। তাই তো? সে রেগুলার সিস্টেম সে ফলো করে না। এজন্য তাকে ইররেগুলার ভার্ব বলা হয়েছে। ক্লিয়ার? যেমন আ ফারেনটাই সহজ, ওটা দেখাইতেছি। ফারেন মানে কি? যাই। হ্যাঁ, যেমন আমি ঢাকায় যাই। Ich fahre nach ঢাকা। এবার যদি দু বললে কি হয়? ডু ফার্স্ট ডু ডু ফার্স্ট, কারণ ফার্স্ট এর মধ্যে ভোকালে চেঞ্জ চলে আসতেছে। umlaut হবে, আমার এখানে umlaut লেখা যাচ্ছে না। তাহলে ডু ফার্স্ট, ইয়ার দিয়ে ফ্যাট। তাহলে বুঝলাম তো ফারেন একটা ইরেগুলার ভার্ব। ফারেনের মতো কি ছিল? স্লাফেন, লাসেন, ভিতরে ছিল, আমার কনজুগেশন করতে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছিল। আর এসেনটা তো আমরা বেশি ব্যবহার করি। তাহলে এসেন কি রেগুলার নাকি ইরেগুলার? ইরেগুলার ইরেগুলার এসে দু এস্ট, ইয়ার জিএস এস্ট। তাহলে দু আর ইয়ার জিএস তো ঠিক ছিল না। তারপরে লেজেন দিতে গেলেও ইস লেজে দু লিস্ট লিস্ট ইস্ট, বানানে তখন লিস্ট সমস্যা চলে আসছিল। তাহলে এগুলো গেবেন হবে গেবেন। হুম। আহ, তাহলে আমরা মাখেন, মাখেন যদি একটা বলি, মাখেন সে রেগুলার ভার্ব ছিল, ঠিক আছে? তাহলে রেগুলার ভার্বের আমার যদি প্রেটিরিটুম করতে হয়, জাস্ট ভার্ব স্টেমের সাথে আমি লাস্টে অর্থাৎ ইস জাগে এর মাঝখানে একটা টে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে সে টে যুক্ত করে দিবেন, তাহলে তার মিনিং হয়ে গেল ইস জাগঠে, মানে অনেক আগে, অনেক আগে আমি বলতাম। স্পিলেন একটা হলো রেগুলার ভার্ব, ইস স্পিলঠে। তো আমি ক্লাস শেষ করে এটার দেখি ইয়ে আছে কিনা, পিডিএফ আছে কিনা। Ich sagte, du sagtest, machen, ich machte, আমি করতাম, তাই তো?
Ich redete, ich arbeitete। তো আহ, ich arbeitete in einer Firma। এমনি তো আরবাইটে একটা টে আছে, তার সাথে আমার সূত্রের আর একটা টে হবে, তাই তো ich arbeitete in einer Firma। হ্যাঁ, শেষ করে দিতেছি। তো রেগেলমেসিক ভার্বেন আমরা যেগুলি বেশিরভাগ ব্যবহার করি সেটা এখানে লিস্ট দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এখন কথা হলো ইরেগুলার তাকে সূত্রে ফেলানো মুশকিল, তাকে কোনো সূত্রে দেওয়া মুশকিল। তো তারপরেও আমরা কিছু সিস্টেম অবলম্বন করলে ফিউচার যারা হলো বেস ওয়াইসে আইন্স করবেন, যে যেমন আমরা ব্লাইবেনকে যদি আমরা প্যাটেরিটুমি দিই তাহলে ইস কি হয়ে যাবে, ব্লিব। হ্যাঁ, আইটা ই হয়ে যাবে, শ্রাইবেন কি হয়ে যাবে, Schrieb, Schrieb, হ্যাঁ ট্রিপ হ্যাঁ। তারপরে আমরা যে ঘোড়ায় চড়ি, রাইটেন, তারপরে কোনো কিছু সিনাইডেন করা, তাহলে আই শুধু আমার আই আই থাকে। হ্যাঁ, রিড, সিনিড, ফ্লিগেন আমরা বলছিলাম ফ্লোগ হবে, তাই এই সূত্রে আরো 2-4টা ভার্ব আপনি নিতে পারেন। হ্যাঁ, শ্লিসেন, ফ্লিগেন পড়লাম ফ্লক, তাহলে শ্লিসেন শ্লস, সিএন শ্লোস ফ্লক। হ্যাঁ, এ থাকলে আমরা হয় বললাম যে আমার আহ, এই ভ্যারবেনের মাঝে হেলফেন, তাহলে কোথাও বলবে হালফ, নেমেনকে বলবেন নাম, ট্রেফেন ট্রাফ, এসেন আস, গেবেন গাব। হ্যাঁ, এস গাব আইনেন খুনিস, ওটা লেজেন হয়ে যাবে লাস। তো ফারেন ফুয়া, লাডেন লুট, ট্রাগেন ট্রুক, লাসেন লিস, এই কয়েকটা এখানে যে কয়েকটা আছে এটা একবার দেখলেই হয়ে যাবে। তো দেখে আমি এটার ছবি নিয়ে দিব, কারণ একসাথে পিডিএফ দেওয়া যায় না কেন, এই গ্রামার যখন রেডি করা হয় বেশ কিছু ইস্যু একত্রে করা, এই জন্য ডিরেক্টলি দেওয়া হয় না, এটার ছবি করে আমি দিয়ে দিব। তো আমরা তাহলে উইবুং বুক থেকে একটু পড়াটা নিয়ে নিই। হ্যাঁ, জাস্ট দেখতে আপু আমার একটা প্রশ্ন ছিল। ইয়াবিতে আপু ওই যে unregelmäßig ভার্বের পেট্রিটুম গুলা ফার্স্ট পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার কি একই থাকে? হ্যাঁ, ফার্স্ট পারসন থার্ড পারসন একই থাকবে। ইস Okay. যেমন ইস ফ্লগ না ফারিস, ইয়ার ফ্লগ আউক না ফারিস। আপু আমার একটা কোশ্চেন ছিল। আর আপু রিগেলমেশিক ভার্বে তো আপু চেঞ্জ আসবো না, এন্ডুং হইব, তে হবে, রেগালমেসিং এ তে আসবে। তে এ। হ্যাঁ, ওকে আপু। ইয়া wer hat Frage noch? জি আপু, জার্মানিতে মোটিভেশনাল লেটার আর কভার লেটার কি সেম হয়? হ্যাঁ,